নয়ন দিয়ে আত্মজ্ঞান সব হারিয়েছি। দিনের পর দিন রাত, রাতের পর দিন, আলোর পর অন্ধকার, অন্ধকারের পরে যে আলো, এই জ্ঞানটুকু আমি হারিয়েছি। তহি ধরি মরি দুই ধনী মন মোহিনী একটা, ওই মনমোহিনী নারীর রূপে নয়ন দিয়ে আমার মনপ্রাণ সব হরিয়ে নিয়েছে। ওই নারী আমায় পাগল করেছে, তাইতে দিনে দিনে ক্ষীণ ভেদ গোবিন্দ দাস কহে বিষম শ্যামের লেহা। ওই রমণীর রূপে নয়ন দিয়ে আজ আমি সমস্ত কিছু হারিয়েছি। এবার সুবল এবং কানায়া কথোপকথন করছে। এমন সময় বিশাখা সখী তাদের মাঝে এসে দাঁড়ালেন। মহাজন বললেন, ওরে সুবল এমন সময় বিশাখা এসে সুবল এবং কানায়ার মাঝে দাঁড়িয়ে কানাই সুবলের সঙ্গে কথা বলছে, রাধারানীর কথা বলতে যেন কানাইয়ের অঙ্গখানি থরথর করে কাঁপতে, কানাইয়ের দুটি নয়নে জলে ভরে উঠল, অঙ্গ থেকে ঘাম ছড়তে লাগলো, দুটি নয়ন বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আহা, দেখো এমন ভাব দর্শন করে ভজনদ্রষ্টা বৈষ্ণব আচার্য গীতকর্তা বললেন, হে ব্রজবাসী ভক্তগণ, ও হে ব্রজজনা, আজ তোমাদের মাঝে এক আশ্চর্যজনক আনন্দের সংবাদ আমার বুকে করে বয়ে এনেছি। তোমরা কান পেতে শোনো, প্রাণ ভরে আস্বাদন করো। আমরা এতদিন ধরে জানি, জেনেছি, শুনেছি যে ভক্তগণ ভগবানকে ভালোবেসে ভগবানকে পাবার জন্য ব্যাকুল হয়ে কাঁদে। কত যোগী মনি ঋষি পাহাড়ের গুহায় গহীন অরণ্যে যুগ যুগ ধরে ধ্যান করে। কত রাজা জমিদার ধনী মানি গুণী সর্বস্ব ত্যাগ করে যার একটু কৃপা লাভের আশা পথ আশ্রয় করে। আজকে দেখো
সেই রাজেশ্বর ভগবান আজ সামান্য আভিরিনী গোয়ালিনী রাধারানীকে ভালোবেসে রাধারানীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে কাঁদছে। আমরা জানি এই জগতে যার কেউ নেই তাকে বলা হয় অনাথ। আর যে অনাথ তার আশ্রয় হলো পথ, অবলম্বন ভিক্ষা, আর সম্বল দুটি নয়নের জল। আমরা আরো জানি জগতে যার অভাব থাকে সে ভগবানের কাছে কাঁদে। দেখবে যার যত অভাব আমাদের এই জগতে, যার যত অভাব আছে, যার যত জ্বালা, সে কিন্তু তত বেশি ভগবানের কাছে কাঁদে। যার জীবনে কোনো দুঃখ নেই, যার জীবনে কোনো জ্বালা যন্ত্রণা নেই, যার জীবনে কোনো অভাব নেই, যার জীবনে কোনো দুঃখের ছোঁয়া লাগে, সে তো ভগবানের কাছে কাঁদে না। যার জীবনে যত অভাব সে তত বেশি কাঁদে। তাহলে যার অভাব থাকে সে কাঁদে। কিন্তু আজ যে রাজেশ্বর ভগবান, যে সর্বৈশ্বর্যের মালিক, তার কি কোনো অভাব আছে? সে কেন কাঁদছে? আমরা জানি ভক্তের আশ্রয় হলো ভগবান। কিন্তু আজকে দেখছি ভক্তের আশ্রয় যেমন ভগবান, ভগবানের আশ্রয় তেমনি ভক্ত। দেখো ভক্তের কাঁদাটা সবাই দেখতে পায়, কিন্তু ভগবানের কাঁদা তো কেউ দেখে না। আজকে দেখো ভগবান কাঁদছে সামান্য আভিরিনী গোয়ালিনী রাধারানীকে পাওয়ার জন্য। মহাজন বললেন, হে গোবিন্দ, যার অভাব থাকে সে কাঁদে, আজ তোমার কিসের অভাব? কেন কাঁদছ? গোবিন্দ, তুমি আমার কাঙাল হয়ে কাঁদিছ কেন?
কোটি রবি শশী যার চরণ তলে আশ্রয় নিয়েছে সেই ভগবান আজ সামান্য আভেরিনী গোয়ালিনী রাধারানীকে ভালোবেসে রাধারানীকে পাওয়া বিশাখা সখী কানাইয়ের এমন বদন দর্শন করে বললেন, কি কথা কহি শ্বশুর সনে, ওই মনের কথাটা একবার আমার কাছে প্রকাশ করো। কি করবো জানো? আমরা ভাগ করিব, সমান করে ভাগ করিব, সমদুঃখের দুঃখী হব, সমান করে ভাগ করিব। আমাদের এই জগতেও দেখবে যার জীবনে যত দুঃখ থাক, যত কষ্ট থাক, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা অভাব যা কিছুই থাক, ওই মনের কথাটা যখন কোনো একজন মনের মানুষের কাছে প্রকাশ করে বলা যায়, তখন কিন্তু হৃদয়টা আমাদের কিছুটা হলেও হালকা হয়ে যায়। এবার বিশাখা বললেন, গোবিন্দ তুমি যে কথাটা সুবলের সঙ্গে বলছো একবার আমার কাছে বলো, দেখি কোনো উপায় করে দিতে পারে কিনা। মনে রম রম কহিবা যাবে, মনে রম রম কহিবা যাবে, শুনিয়া সুবল কহে ভাষা, সুবলের কথা শুনে কানাই প্রকাশ করে বললেন, আচ্ছা সুবল বল তো সজনী কতকগুলি রমণী স্নান করছে।
তার মধ্যে এমন এক রমণীকে দর্শন করলাম, বল সে কি? আর কি দেখলাম জানিস? দেখলাম যমুনা